ওমা 2 পিস দিলা আর দেবা না? চিংড়িগুলো তো ছোট হয়ে গেছে বলো। কত বড় বড় চিংড়ি মাছগুলো ইয়ে হয়ে গেছে, জামা প্যান্ট খুলে ফেলেছে। হ্যাঁ ওহ, এটা যে কি শান্তি করে খাচ্ছি মা আজকে। ওরে বাবা রে, মা ডিম পেয়েছি গো। ওই দা পাবদার গায়ে তো আমাদের মতন মাংস নেই। ওই দা গায়ে মাংস নেই পাবদাটার গায়ে। আজকে না মা করেছে গলদা চিংড়ি, আমাকে টানছে, তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। চলো এবার খেতে বসে পড়েছি। চলো 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 তাড়াতাড়ি চলো। ভাত বাড়া হয়ে গেছে? আরে প্রদীপ দা, খাওয়া দাওয়া হয়ে গেল নাকি? গলদা চিংড়িতে চলে গেছেন? না, ও তো পাবদা মাছের কেমন খেতে? পাবদা মাছটা ভালো ভালো, খুব ভালো লাগছে নাকি? হ্যাঁ। বাহ, আমি আসার আগে পাবদা মাছ ভেঙে ফেলে খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো দাদা, খাওয়ার সময় হলেও তখন এদের আদার করে যা বাবা, লবণ দাও। বলো একশো গলদা চিংড়ি মালাইকারি খাবো। এটা কি শাক? এটা কলমি। কলমি খেতে খেতে তো হবে হরে কৃষ্ণ হয়ে গেলাম। আরে সেই অল্প অল্প করে করছি, কাটতে পারছি না তো। কিন্তু আজকের থেকেও কিন্তু কালকের কলমিটা শনিবারের কলমিটা বেশি ভালো। কি করবো, আর খেয়ে দেখ, ভালো লাগবে। খেলাম তো একটু। করবো তো। পৈদা ভালো আছেন তো? পৈদার মুখ থেকে পৈদার টাকটা বেশি ঝলমল ঝলমল করছে, দেখো মা। কি বলছো? আগে পাবদা খাবো নাকি আর গলদা খাবো? এটা কোনো কথা? এটা কোনো উত্তর? হ্যাঁ, গলদাটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আগে পাবদা খেতে হয়, তারপরে গলদা। ওই দা পাবদার গায়ে তো আমাদের মতন মাংস নেই। ওই দা গায়ে মাংস নেই পাবদাটার গায়ে। যাই হোক, পড়ে পাওয়া 14 আনো, তাই না বলুন পৈদা? আরো ছোট করে করে দাও আমাকে একটা। না, ওটা বড় দিলাম। দেখ তুই দেখ। বাবা। তাহলে এটা দেবো? তুই বেছে নে, তুই বেছে নে। দাও এটা, ওর পেছনেরটা তো বেশি বড় ছিল। যদিও আমার এইটা ঠিক আছে, মোটামুটি সাইজ এসছে। তবে আজকে আমার রান্না বান্না ভালো লাগছে, কেন জানো তো? আজকে অ্যাং ব্যাং চ্যাং রান্না নেই, তাই না পূজা? আজকে মাছের ঝোল, 2 রকম মাছ আর ভাত। পটল ভাজা তো খাই না আমি, ওসব ধরি না। ডাল আছে তো। মা কি ভালো হয়েছে ঝোলটা। তোর বাবা কিছুতেই ভালো না। কি ঝোল ভালো হয়নি পাবদা মাছের ঝোলটা? কি বললাম তোকে? ভালো হয়নি? তুমি তো বলেছো দাম বাড়ায়। ও দাম বাড়াচ্ছে নাকি? কেন দাম বাড়াচ্ছে কেন? নিজের রান্না ভালো বারবার বলার জন্য? ও তুমি দাম বাড়াচ্ছ? বাবা বলছে আমাকে ঝোল দাও একটু। এই আচার দিয়ে খাবি ওটা? না, আচার বাচ্চা কিছু খাও না, একটু ঝোল দাও আমাকে। ওটা আগেই বললাম পাবদা মাছটা খেয়ে দেয়। কি ভালো হয়েছে ঝোলটা। ও মা নাকি দাম বাড়ায়, হায় পোড়াবাসী। বাহ, কয়েকদিন পর তো এমনি জেলের ভাত খেতে হবে। এখন বাড়িতে তোমার হাতের মাছ ভাতই খাই। কপির মাছ দিয়েছো 1 পিস? ওই দেখো, ওটা 1 পিস হলো? 1 পিস। বাবা 1 পিস দেখ কেমন আছে, দেখা। ওই দেখাও দেখি, 1 পিস কই মাছ দেখি। তোমাকে 1 পিস মাছ দিয়েছে চিংড়ি? আর ওইগুলো ওগুলো ভাঙা। উমাই কি বলছে? ভাঙা আবার কি? বেশ পড়েছে, হয়ে গেল। বলো বলো, আর একটা পিস দিতে, তাহলে দেবো। হ্যাঁ লাগবে না। কেন লজ্জা পাচ্ছে নাকি? দেবো, কিন্তু দিনই এটা বলবো না। হ্যাঁ, মা ডিম পেয়েছি গো। হ্যাঁ, মাছের ডিম। মাছের ডিম দুটোতে আছে। আপনি পেয়েছেন মাছের ডিম? ও আপনিও পেয়েছেন? আমিও পেয়েছি। এটা তো মনে হচ্ছে আছে। দুটোই আছে। কি দুটোই আছে? 2 পিস মাছেই আছে নাকি সব মাছেই আছে? সব মাছই। সব মাছেই আছে, ছোট করে বাদ দিয়ে। ছোট, আমি তো ছোটটাই তো দেখছি। ও মা বলছি, এই মাছের ঝোলটা হেভি আছে, ভাত লাগবে কিন্তু আমার মনে হচ্ছে। তো নিয়ে তো তোদের ভাত দিলে তো আমরা নেবো না, না নেবো মানে না। আমি ওই এটা ভালো হয়েছে। খাবারের মধ্যে ওই এই মাছটা, হ্যাঁ, খাসির মাংসটা একটু বেশি ভালো খাই তো, ওর জন্য। কেমন হয়েছে প্রদীপ দা গলদা চিংড়ির মালাইকারিটা? ভালো। আর পিস দাও মাছ, হ্যাঁ, আর পিস দাও। কাকে দেবো? বাবাকে দেবো? হ্যাঁ, দিচ্ছি, আমি তো বললাম নিয়ে দিই। হেভি লাগছে এই মাছটা, হেভি হয়েছে পাবদা মাছটা হেভি লাগছে।
পাবদা মাছ কেনার একটা কি জানো তো, পাবদা মাছ নিলে কিন্তু মানে 1 কেজি নিলে অনেক হয়ে যাবে, অনেক। না আর নোনা নোনা না 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 খাও। আরে চোখে খিদে মুখে লজ্জা করে লাভ আছে কোনো? এ তো মানে কি বলবো। এই বাড়ি আসছে আমার পাতে সেই দুর্বিসহ মাছ, যার জন্য এতদিনের অপেক্ষা। আহা, গলদা রে, আই লাভ ইউ রে। ওমা 2 পিস দিলা, আর দেবা না? চিংড়িগুলো তো ছোট হয়ে গেছে বলো। অত বড় বড় চিংড়ি মাছগুলো ইয়ে হয়ে গেছে, জামা প্যান্ট খুলে ফেলেছে না জামা প্যান্ট খুলে ফেলেছে। হ্যাঁ কবি কলম তুলে দিয়েছে। কি হয়েছে রে? ও পড়ছে একটা করে একটা, ও আমার আরো ভাত লাগবে, ও কিছু করার নেই। ওই যদি 20টা দিন 20টা খেয়ে আমি পুরো থালা ধরে খেয়ে নিতে পারবো, কোনো ব্যাপার নাকি এসব খাওয়া। বললাম আমার একদিন ইচ্ছা আছে, আমি তোমাকে বলে দিচ্ছি, এইটুকু ভাত রাখবো, চারিদিকে কাতলা মাছ থাকবে। এই একটা ইচ্ছা আছে, 500 চিংড়ি মাছ ভেজে খাওয়ার ইচ্ছা আছে, এক হাঁড়ি মিষ্টি দই খাওয়ার ইচ্ছা আছে। খুব খাওয়ার ইচ্ছা আছে। কি করে 2 কিলো চিংড়ি মাছ দিদা বলছে? কেন হাত দিয়ে? তো সহজ না এত তাড়াতাড়ি কাটা আমার মতো। তুমি তো গুরুদেব। হ্যাঁ ও ভাত চলে এসেছে। কিনা 1 কেজি চিংড়ি মাছ। না না, আমি বলছি। আরে না রে পাগলা, 2 কেজি চিংড়ি মাছ। আরে না এখন দাদার জন্য তোলা হচ্ছে কি এরকম খাই চিংড়ি মাছ, যেদিনকে বলো খাবো সেদিনকে। কপি দিয়েছি। যে অফিসই দাও, তোমার যদি দেওয়ার চা 2 পিস দিতেই পারো, কি আছে। বন্ধুরা যে কি ভালো লাগছে। তাহলে রান্নাটা ভালো করতে পারি গো। হ্যাঁ সেটাই তো, ওইটা তো ভেবে চিন্তেই নিয়ে এসছে, সেটাই তো। আমি গুছিয়ে যেন খেতে পারি। হ্যাঁ সুন্দর ভালো লাগছে। যা বলেন বই তো হেভি হয়েছে কিন্তু, এই গলদা চিংড়ির মালাইকারি বলুন বা এই পাবদা মাছের ঝালই বলুন, কি হলো ফাটাফাটি হয়েছে। এদিকে দেওয়ার জন্য তোলা হয়ে যাচ্ছে। বন্ধুরা যেটা মন থেকে চায় সেটা যদি তুমি একবার পেয়ে যাও, সত্যি শান্তি লাগে। আর হচ্ছে লঙ্কাটা একদম চিপে, কারেন্ট চলে গেল। লঙ্কা চিপে খাওয়ার মজাটাই আলাদা, সে যাই বলো না কেন। এখন দাদার জন্য বেড়ে রাখা হচ্ছে, যদি বেড়ে রাখা না হয় দাদা মেরে দেবে বেশি করে। আপনার হাত জগন্নাথ। সে মেরে দেওয়ার থেকেও আমার তো শাক খাট নেই। তুমি আর বলো না, হ্যাঁ ওর জন্যই বেড়ে রেখে দিতে। সত্যি তো দাদার কোনো জ্ঞান বোধ নাই, মেরে দেবে আগে থেকে। ওহ এটা যে কি শান্তি করে খাচ্ছি মা আজকে, কোনটা? ওরে বাবা রে। 2টো মাছ করেছো, আছে 2টো মাছই ভালো হয়েছে। তো পয়সা দে, হ্যাঁ পয়সা দে। মাছটা যে কিনে নিয়ে এলাম, আবার কি তা আমি যে রান্না করছি, রান্নার দাম তো বেশি। মা, রান্নার লোকেরা তো আমি যে মাছটা না নিয়ে আসতাম তাহলে খেতে রান্না করতাম। না হলে না করতাম। রান্না- তবে দাদাটাই এলো না, ও কলা কোথায় গেল খাওয়ার সময় আমি বুঝি না। যেই খাওয়াবে খেতে বসবে, আমি তো দেখছি গাড়ি নেই, আমি জানি ঘরে আছে। ঘর পরিষ্কার করতে গেলে আমার তাহলে মনে হয় উপরে গেছে। ও মা, তারপরে বাইরে যেয়ে গেছি দেখি গাড়ি নেই, যা তাহলে নেই। বড় দুপুরবেলা বেরোতে নেই, খেয়ে দে তারপরে বিকালবেলা যাওয়া হবে। খুব জমজমাট খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, খুব ভালো খেলাম। দেখা হবে আবারও নতুন ভিডিওতে। ওই দাদা খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছে কচি করে। তবে গলদা চিংড়ির মালাইকারি কারা পছন্দ করো জানিও তো আমাকে কচি করে। আর পাবদাটা, ভাপা গলদা চিংড়ির মালাইকারিটা কেমন খেতে লাগলো একটু বলো তো। খাইনি এখন। খাওনি? তাহলে পাবদাটা কেমন লাগলো দেখেছো? হেভি মাছ একদম কচি করে। পাবদাটা ভালো। এদিকে যারা যারা এই খাবারটা দেখে লোভ পাচ্ছে না, তাও চলে আয় বাবু তোরা। অনেকে লোভ পাবে, অনেকে আমি ড্যাম শিওর। লোভ না, ইচ্ছা করে না এরকম ভাবে আরে আমি দেখলে আমারই তো লোভ লাগবে। না না কলা লোভ লাগবে না বলো দেখি? আমার হেভি লোভ লাগে ভাই। আমি এবার খাসিতে আমার দুর্বলতা, খাসিতে, এই গলদাতে, ইলিশে, ওফ আমি খুব দুর্বল। আয় আয় চলে আয়। এবার একদলা মারো মুখে, একটু খেয়ে দেখো কেমন লাগছে রান্নাটা করলাম। বলো কেমন রান্নাটা ভালো হয়েছে? তুই বলছিস তো? দেখো রান্নাটা করে খাওয়াই দিলাম, ঠিক আছে। আমাকে রাত্রিবেলা বাবা বল তপস্যা করে আমাকে নিয়ে এসেছে। রাতের তরকারি তুমি খাই দেবো। গুড নাইট।